কেমন আছেন সবাই? আরএসি ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ ভাই, সে একটা হাফেজ মানুষ। সে অনেক বছর ধরে আমাদের এখানে মেনটেন্যান্স ডিপার্টমেন্টের মানে একটা প্রজেক্টের যে হেড থাকে, মেনটেন্যান্স হেড থাকে, সেই হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আজকে তার সাথে আমি একটু পরিচয় করে দেখাবো এবং কি তার একটু উপদেশ দিবে যারা নতুন, যারা ছোটো, বা যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্ট পড়াশোনা করে হতাশায় জীবনযাপন করছেন, মনে করছেন যে চাকরি পাচ্ছেন না, তাদের কি করা উচিত বা তারা কিভাবে কাজ শিখতে পারবে। যে আহাদ ভাই যে কোনো যদি প্রবলেমে পড়েন, অনেক সময় তো অনেক কাজে করতে গেলে অনেক প্রবলেম সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করেন, কোথা থেকে পান, যখন আপনি ইন্টারনেটে সার্চ দেন সেই ক্ষেত্রে আপনার কী প্রবলেমগুলো হয়, এই বিষয়গুলো আপনি একটু শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুল আহাদ। আমি এই লাইনে দীর্ঘ প্রায় 5-7 বছর আমি এই লাইনে কাজ করতেছি HVACতে। তা আমি আসছি হচ্ছে ওয়াটসন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেড। আপনি কি প্রবলেমগুলো করেন এটা একটু বলবেন। আমি বলতে চাই যে যারা ডিপ্লোমা করছেন কিংবা করবেন, এই লাইনে জব করবেন, তা আমি এই ডিপার্টমেন্টে আমি অনেক দিন যাবৎ আছি। তো এই ডিপার্টমেন্টে অনেক প্রবলেম হয়, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অনেক প্রবলেম আছে। হ্যাঁ, এখানে অনেক এই ডিভাইস আছে। এই ডিভাইস যদি কোনো প্রবলেম হয় কিংবা অ্যালার্ম আসে, আমি অনেক সময় বুঝতে পারি না, কিংবা অনেক সময় অনেকগুলো যেগুলো আমি পারি এগুলো আমি নিজেই হ্যান্ডেল করি। কিন্তু অনেক আছে যে আমি আবার ইন্টারনেট গাইডটা এগুলো প্রবলেম সলভ করতে হয়। অনেক প্রবলেম হয় সিলার মধ্যে কিংবা বিআরএফের মধ্যে প্রবলেম হইলে অনেক সময় সব কিছু সলিউশন আমি নিজে করতে পারি না, কিন্তু বাহিরদের সাথে করতে হয়। তখন বাহিরের যে ভাষা, মানে বিদেশির যে ভাষা, এটা সম্পূর্ণটা ইংলিশে, তখন আমি মানে বুঝতে আমার একটু কষ্ট হয়ে যায়। তেমন আমি যেদিন থেকে মানে এই বাইরের চ্যানেলটা আমি একবার দেখার পরে ওনার যে ভাষা সম্পূর্ণ বাংলা, হ্যাঁ, এই বাংলা ভাষাতে উনি কি করে ওই বাহিরের ভাষাটাকে ট্রান্সলেশন করে উনি বাংলায় করে আমাদেরকে বোঝাই দিতেছেন। আমি অনেকবার ওনার চ্যানেলটা আমি দেখার পরে আমার এই চ্যানেলের মাঝে যতগুলো মোটামুটি প্রবলেম হয় কিংবা বিআরএফের প্রবলেম হয়, আমি এই জায়গা থেকে ওনার ভাষা থেকে আমি অনেকবার সলিউশন হয়ে আমি করতে পারছি। তার মানে একই কথাই বলতে পারেন যে আসলে আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতাটা, যেমন আপনি আছেন এবং আরো যে ইঞ্জিনিয়ার আছে, তাদের নলেজগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করি। এই জিনিসগুলো কাজ করতে আপনাদের খুব সুবিধা হয়। তার মানে আপনি কি এক কথাই বলতে পারেন যে যারা আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং কি যারা এই ভিডিওগুলো দেখে, তারা শুধুমাত্র এইগুলো যদি দেখে তাই অনেক কিছু শিখতে পারবে, যেটা 10 বছরে যা শিখতে পারো না, শুধুমাত্র 1 বছরেও যদি এই ভিডিওগুলো দেখতে পারে, বাস্তবের সাথে মিলাইতে পারে, তার কাজ করতে কোনো প্রবলেম হবে না। তো আপনি কি মনে করেন যে অনেকেই তো শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য, তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ভুয়া জিনিস অনেক সময় পোস্ট করে? আমি এবং কি ভিডিও এডিটও করে নিই, যা ঘটে তাই বাস্তব। মানে একটা মানুষ চাকরি করে যে অভিজ্ঞতাটা অর্জন করতে পারে আর আমার এই ভিডিওগুলো দিলে সেম অভিজ্ঞতাটা, কারণ আমিও ঠিক কোনো স্ক্রিপ্ট লেখা হয় না। যেমন আমি যদি আপনাকে শিখাই দিতাম, একটা মুখস্থ করাইতাম, সেই জিনিসটা হয়তো স্ক্রিপ্ট লেখা, আপনার তো স্ক্রিপ্ট লেখা হয় না। তো বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।